আয়ুষের শারীরিক অবস্থা কিছুটা সামলে উঠলেও তার আচরণে যেন একটা অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছে, যেটা কুসুমের চোখ এড়ায় না। ঠিক এই সময়ে অনুশ্রীর মনে নতুন এক সন্দেহ জন্ম নিতে শুরু করে। ঈশান গত কয়েকদিন ধরে অস্বাভাবিক আচরণ করছে, লুকিয়ে ফোনে কথা বলা, হঠাৎ হঠাৎ বাইরে চলে যাওয়া আর চোখাচোখি এড়িয়ে যাওয়া। অনুশ্রীর মন বলছে কিছু একটা ঠিক নেই। এদিকে আয়ুষ বাড়িতে ফিরে আসে অসুস্থ শরীর নিয়ে। কুসুম তার পাশে বসে যত্ন করতে চাইলেও আয়ুষ যেন ইচ্ছে করেই তাকে দূরে ঠেলে দিচ্ছে। হঠাৎ করে সে ফোন তুলে নয়নাকে কল করে। কুসুমের সামনেই হাসি মুখে বলতে থাকে, জানো নয়না, আজ কুসুম আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে, কিন্তু তুমি থাকলে তুমিও নিশ্চয়ই একই কাজ করতে। তার কণ্ঠে কৃতজ্ঞতা থাকলেও কথাগুলোর ভেতরে যেন কুসুমকে খোঁচা দেওয়ার এক অদ্ভুত ইঙ্গিত। কুসুম চুপচাপ সব শুনতে থাকে, কিন্তু যখন আয়ুষ বলতে থাকে, আমি বুঝতে পারছি তুমি আমার জন্য কতটা ডেসপারেট, তখন কুসুমের ধৈর্য ভেঙে যায়। তার চোখে জল চলে আসে, কিন্তু সে কিছু না বলে উঠে চলে যায় কিচেনে। ঠিক তখনই অন্যদিকে অনুশ্রী আড়াল থেকে ঈশানকে ফোনে কথা বলতে দেখে। ঈশানের মুখে মিষ্টি হাসি, কণ্ঠে কোমলতা, যা অনুশ্রী বহুদিন ধরে পায়নি। রাগে দুঃখে অনুশ্রীর সামনে গিয়ে দাঁড়ায়। অনেক হয়েছে ঈশান, এবার বলো তুমি কার সাথে কথা বলছো? তুমি কি ভুলে গেছো তুমি বিবাহিত? তার কণ্ঠ কেঁপে ওঠে। ঈশান প্রথমে চমকে গেলেও নিজেকে সামলে নিয়ে বলে, তুমি ভুল ভাবছো অনুশ্রী, আমি তোমাকে কখনো ঠকাবো না, আমি অন্য কারো সাথে পালিয়ে যাব না। কথাগুলো শুনতে আশ্বাসের মতো হলেও তার চোখে একটা এড়িয়ে যাওয়ার ছাপ স্পষ্ট। ঈশান চলে যেতেই অনুশ্রীর মনের সন্দেহ আরও বেড়ে যায়। সে ঈশানের ফোনটা চেক করে দেখে তার নিজের ভাইয়ের নামে সেভ করা একটি নম্বরে ঘন্টার পর ঘন্টা কথা বলা হয়েছে। এই দৃশ্য দেখে তার মাথা ঘুরে যায়। কি নির্লজ্জ মেয়ে, অন্যের সংসার ভাঙতে একটুও ভাবছে না, নিজের মনে ক্ষোভ উগড়ে দেয় সে। এই অবস্থাতেই অনুশ্রী কিচেনে আসে আর সেখানে কুসুমের সাথে তার দেখা হয়। দুজনের চোখেই একই রকম কষ্ট। কুসুম জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার, মুখটা এত ফ্যাকাশে কেন? অনুশ্রী উল্টো প্রশ্ন করে, তোমারই বা কি হয়েছে? এরপর দুজনের কথায় বেরিয়ে আসে দুই ভিন্ন কিন্তু একই রকম যন্ত্রণা। কুসুম বলে আয়ুষের নয়নার সাথে কথা বলার কথা, আর অনুশ্রী বলে ঈশানের গোপন সম্পর্কের কথা। দুজনেই অবাক হয়ে যায়, দুই ভাইয়ের আচরণ যেন একই পথে হাঁটছে। ঠিক তখনই কিচেনের বাইরে থেকে কারো পায়ের শব্দ শোনা যায়। তারা চুপ হয়ে যায়। দরজার আড়ালে দাঁড়িয়েছিল এক অজানা ছায়া, যে তাদের সব কথা শুনে ফেলেছে। রাতে হঠাৎ করে বাড়িতে একটি চিঠি আসে। সেখানে লেখা, সত্যিটা জানতে চাইলে আগামীকাল রাত 12টায় পুরনো বাগান বাড়িতে এসো। চিঠিটা পড়ে অনুশ্রী আর কুসুম একে অপরের দিকে তাকায়। তাদের মনে একই প্রশ্ন, এই রহস্যের পেছনে কে? পরদিন রাত, অন্ধকারে মোড়া সেই বাগান বাড়ি। কুসুম আর অনুশ্রী সাহস করে সেখানে পৌঁছায়। হঠাৎ করেই আলো জ্বলে ওঠে। সামনে দাঁড়িয়ে ঈশান আর তার পাশে নয়না। সব কিছু যেন এক মুহূর্তে এলোমেলো হয়ে যায়। অনুশ্রী ভেঙে পড়ে, কুসুম হতবাক। ঈশান ধীরে ধীরে বলতে শুরু করে, আজ সব সত্যি জানার সময় এসেছে। গল্প এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু হতে চলেছে সবচেয়ে বড় রহস্যের পর্দাফাঁস।